আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো কর্মফল এমন একটা জিনিস যেটা আপনার দুনিয়াতেও উপভোগ করতে হয় এবং কি আমরা যখন মারা যাব বা মৃত্যুর পরেও আমাদেরকে উপভোগ করতে হবে, সেটা ভালো হোক অথবা খারাপ হোক। আর যার যার কর্মফল সে তার তার ভোগ করতে হবে। তো এটার একটা নমুনা হয়তো আমি দুনিয়ার এই এখন লাইফস্টাইলে পাচ্ছি যে খুব মানে পড়াশোনা বা যে কোনো ইয়েতে হাত ট্রাই না করার কারণে এখন আমি আজকে একটা জিনিস মনে পড়লো। তখন আমি নাইনে পড়তাম বা এইট পাস করে না, এইটে আমার মোটামুটি ভালো রেজাল্ট ছিল, জিপি 5 ছিল। মোটামুটি পড়াশোনা 8 পর্যন্তই, 1 থেকে 8 পর্যন্ত মোটামুটি পড়াশোনার প্রতি একটা ছিল, আগ্রহ ছিল এবং মোটামুটি একটা পড়তাম আর কি, খুব বেশি না হলেও মোটামুটি স্টেবল একটা পারফরমেন্স ছিল। তো ক্লাস 9-এ উঠলাম। তো আগে ফোন ছিল, বাটন ফোন ছিল, টাচ স্ক্রিন ছিল। তো তখন শুরুতে অ্যান্ড্রয়েড ফোনের খুব একটা চাহিদা বা বাজারে শুরু হচ্ছে। তো সিম্ফনি ব্র্যান্ডগুলো খুব ভালো কাজ করতেছে, বা পাশাপাশি ওয়ালটনও চলতেছে। তো সিম্ফনি ব্র্যান্ডের অনেক কষ্ট করে নিজের টাকা কিছু জমিয়ে বাড়ির থেকে কিছু ম্যানেজ ট্যানেজ করে আর কি অ্যান্ড্রয়েড একটা ফোন নিলাম। তো তখন আমার গেমস খেলার খুব একটা ছিল যে পড়াশোনার পাশাপাশি টুকটাক মনোরঞ্জনের দরকার আছে, গেমস টেমস খেলবো আর কি। তো ভিডিও টিডিও টুকটাক দেখতাম। তো অ্যান্ড্রয়েড ফোনটা এমন আমার রক্তে বা আমার দেহ মনে এমনভাবে মিশে গেল যে ফোন ছাড়া আমার কিছুই ভালো লাগে না। ফোন পকেটে থাকলেই শান্তি, ফোনে একটা অডিও গান শুনলেই শান্তি, টুকটাক শুয়ে বসে গেমস খেললেই শান্তি, কিন্তু পড়তে আর মনে হচ্ছে না। তো যদিও তার আগে ক্যারামের একটা নেশা ছিল, তো ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। তো যাই হোক, অ্যান্ড্রয়েড নিয়ে বলি যে থাম্বনেলটা দিছি যে ফোনটা চার্জে দিয়ে পড়তে বসতাম। আসলে অনেকে হয়তো ভাবতেছেন যে অনেক পড়াশোনার বিষয়টা, তা না। ফোন যতটুকু লাগে চার্জ হতে 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা ফোন চার্জে দিয়ে মনে মনে ভাবতাম যে কখন ফোনটা চার্জ হবে, ভিডিও দেখবো, গেমস খেলবো। তো কিন্তু পড়াটা হয়তো জাস্ট লোক দেখানো, আব্বা আম্মা দেখতেছে যে পড়তেছে, এই আর কি। কিন্তু আসলে মন ধ্যান ছিল ওই জায়গায়। তো সেজন্য বললাম যে তো ক্লাস 9-10 খুব গুরুত্বপূর্ণ, ইন্টারমিডিয়েট আরও গুরুত্বপূর্ণ, তারপরে অ্যাডমিশন টেস্ট আরও গুরুত্বপূর্ণ, তারপরে কেরিয়ার বা জব যেটাই বলে সেটা তো আরও গুরুত্বপূর্ণ। তো প্রথমেই তো অবস্থা খারাপ পজিশনে হয়ে গেল। তো পড়াশোনায় মন নেই। তো এইভাবেই দিন চলছে, এনজয়মেন্ট বা অ্যান্ড্রয়েডের একটা নতুন জগতে আমি চলে গিয়েছি। তো যাই হোক, তো সেখান থেকে আর আমার কামব্যাক দেওয়া হয়নি, যদিও আমি একাডেমিক পার হয়ে এসেছি। এর ইন্টারমিডিয়েট, ব্যাচেলর, ন্যাশনাল থেকে ডিগ্রি পাস, মোটামুটি মাস্টার্স ফাইনাল চলতেছে। তো পার হয়ে এসেছি, কিন্তু খুব একটা আহামরি আমি বেনিফিট না, বা আমি আসলে দুনিয়া সামনে ভালো কিছু আসলে আশা করাটাও বোকামি হবে। তো হয়তো আপনারা জানেন যে আমি জব তেমন একটা প্রিপারেশন নিই না, কারণ আমার দ্বারা হবে না এগুলো, যা সর্বনাশ। তো ওই সময় হয়ে গেছে, ভিত্তিটা খুব একটা ভালো কিছু হয় নাই, গাইডলাইন তো নেই বললেই চলে, আরও কিছু প্রবলেম ছিল। তো এখানে আমারও কিছু দোষ রয়েছে, ফ্যামিলির কিছু ত্রুটি রয়েছে, সব কিছু মিলেই লাইফটা মোটামুটি শেষ। আমি এখন আমার কর্মফল বর্তমানে ভোগ করতেছি। তো যাই হোক, এই রিসেন্ট শরীরটা ভালো যাচ্ছে না, বুকে ব্যথা পেয়েছি ঘুমের মধ্যে। তো আপনারা দোয়া করেন যাতে সুস্থ হয়ে যায়। টান খেয়েছি আর কি, চাপ খেয়েছি। তো নড়াচড়া বা ভারী কাজ করতে একটু সমস্যা হচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিষয়টা হচ্ছে কি, আপনারা যে লেভেলেই থাকেন না কেন, মোটামুটি যদি চেষ্টা করলে ওই আফসোসটার হবে না যে আপনি এত ফাঁকি দিয়েছেন বা ওইটা দিয়েছেন, ওটার হবে না। হয়তো বলবেন যে আপনার তকদিরে নেই, ভাগ্যে নেই, তবে আপনি চেষ্টা করলে ওই আফসোসটার হবে না। যেমন আমার আফসোসটা হচ্ছে যদি ওই সময় যদি আমি ভালোভাবে পড়াশোনা করতাম, রুটিন মেনটেন করতাম, টার্গেট নিয়ে পড়তাম, তো তাহলে মোটামুটি আমি যে লেভেলের স্টুডেন্ট ছিলাম, আমার সাথে খারাপ স্টুডেন্ট ভালো পজিশনে আছে, ভালো জব করতেছে, ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ভালো সেটেল। তো যাই হোক, আমার দ্বারাও হতো, কিন্তু ওই সময়টা কাজে লাগাতে পারিনি, ব্যর্থ হয়েছি। তো যাই হোক, এখন কর্মফল ভোগ করতেছি। তো আমার মতো যাতে আপনাদের কর্মফল ভোগ করতে না হয়, মোটামুটি পড়াশোনাটাই ফোকাস দেওয়া উচিত, যেহেতু আমাদের দেশের জব বা কেরিয়ার খুবই বাজে অবস্থা। তো ফোনটাকে যাতে আপনারা এডিক্টেড না হয়
কাজে লাগাতে পারেন, পড়াশোনা পারপোজ বা কমিউনিকেশনে যোগাযোগ, ফ্রেন্ড সার্কেল, বিভিন্ন কলেজ, স্কুল, এগুলো যোগাযোগের ক্ষেত্রে বা ভিডিও টিউটোরিয়াল বা বিভিন্ন শেখার ক্ষেত্রে কাজে লাগান। গেমস বা অনলাইনে সময় দিয়ে খুব একটা লাভ নেই, সেটা আমরা হারে হারে টের পাচ্ছি। তো যাই হোক, আমার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করলাম। তো এরপরে ক্যারামের একটা ভিডিও করতে পারি। তো যাই হোক, আমার চ্যানেলের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।